তাহলে মন উজাড় করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বলার দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী বানায়া দেয়। কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল তো মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলল তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার প্রশংসা করতেছে, আমার পবিত্রতা বর্ণনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দারা সুবহানাল্লাহ বলেছে, আমার বান্দারা আলহামদুলিল্লাহ বলেছে, আমি আমার বান্দাদেরকে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরায় নেব। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি গোলাম হইয়া জুলাইখার বাড়িতে আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছে, ওনার সৌন্দর্য দেখে জুলাইখা ওনার প্রেমে পাগল হয়ে গেছে। জুলাইখা মনে মনে ভাবে, এই ইউসুফকে আমি এত পছন্দ করি, এই ইউসুফের মাধ্যমে আমি আমার মনের তামান্না পুরা করব, ইউসুফের মাধ্যমে আমি আমার মনের আশা পুরা করব। এই জন্য তার অন্দরমহল 7টা দরওয়াজা পার হয়ে অন্দরমহলে প্রবেশ করতে হয়। প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন। খাদেমাকে বললেন, হে দাসী, হে আমার বাদী, ইউসুফকে আমার অন্দরমহলে নিয়ে আসবা, সাবধান সাবধান, আসার সময় প্রত্যেকটা দরওয়াজা তুমি বন্ধ করে আসবা। সুবহানাল্লাহ বলার দ্বারাই আল্লাহ কি পরিমাণ খুশি হয় এটার একটা উদাহরণ আপনাদেরকে দিতেছে। ওই খাদেমা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্দরমহলে নিয়ে যায়। অন্দরমহলে যাওয়ার পরে 7টা দরওয়াজা, 7টা দরওয়াজায় তালা লাগায়া দেয়। আর এই তালাগুলো আমাদের দেশের তালা না, এক একটা তালা বড় মজবুত, বড় শক্ত তালা। জুলাইখা ইউসুফকে খারাপ প্রস্তাব করে, ইউসুফ তুমি আমার সাথে খারাপ কাজ করো, তুমি আমার সাথে মনের তৃষ্ণা মিঠাও, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। ইউসুফ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহর কাছে সাহায্য চাইয়া পিছনে রওনা করে। যাওয়ার পরে দরওয়াজার সামনে যায়, দেখে দরওয়াজা তালা দেওয়া। যখন আল্লাহর নামের তাকবীর দেয় আল্লাহু আকবার, সাথে সাথে দরওয়াজার তালা খুলে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ। আবার আরেকটা দরওয়াজার সামনে যায়, ওখানে যাওয়ার পরেও দেখে আবার তালা দেওয়া। আবার যখন উনি আল্লাহর নামের তাকবীর দেয় আল্লাহু আকবার, সাথে সাথে ওই দরওয়াজাটাও খুলে যায়। এইভাবে খুলতে খুলতে 7টা দরওয়াজা, 7টা দরওয়াজায় আল্লাহর নামের তাকবীরের উসিলায় খুলিয়া যায়। এই জন্য আমরাও যদি তাকবীরের মতো তাকবীর দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরওয়াজা আমাদের জন্য খুলে দিবেন। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার শেষ দরওয়াজার সামনে দাঁড়ায় যায়। ইউসুফ পয়গম্বর আর দরজা খুলতে পারে না। জুলাইখা ওনার পিছন থেকে জামায় ধরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হয়। জামাটা পিছন থেকে ছিঁড়ে যায়। এমন সময় বাহির থেকে বাদশা আজিজ দরজা খুলে দেয়। দরজা খোলার পরে দেখে জুলাইখা আর ইউসুফ দুইজনের ভিতরে একটা কেমন জানি দস্তাদস্তি হচ্ছে। আল্লাহু আকবার। জুলাইখা বলতেছে, ও জাহাবনা, ইউসুফ আমাকে খারাপ প্রস্তাব করেছে, আমার সাথে খারাপ কাজ করার ইচ্ছা করেছে, আমি তার হাত থেকে বাঁচার জন্য পায়তারা করতেছি।
কথা কি সত্য না মিথ্যা? ইউসুফ পায়তারা করতেছে না জুলাইখা করতেছে? এবার বাদশা বলে প্রমাণ কি, প্রমাণ দাও। ইউসুফ বলে না না জাহাপনা, আমি আপনার স্ত্রীর দিকে বদনজর দেই নাই, আপনার বিবি আমার দিকে বদনজর দিয়েছে। ও বাদশা জাহাপনা, সে আমার সাথে খারাপ প্রস্তাব করেছে। বাদশাহ আব্দুল আজিজ বলে তাহলে আমাকে প্রমাণ দাও, প্রমাণ কি? কি প্রমাণ, কি প্রমাণ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট্ট একটা বাচ্চা সেই দিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। আল্লাহু আকবার। ছোট্ট একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটাকে নিয়ে আসছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চার দিকে ইশারা করে বলে, এই বাচ্চা তুমি জবাব দাও, কে অপরাধী? ছোট্ট বাচ্চাটা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বলে, হে জাহাপনা, ইউসুফের জামার দিকে তাকান, যদি ইউসুফের জামাটা সামনে থেকে ছিঁড়া থাকে তাহলে বুঝবেন ইউসুফ মিথ্যাবাদী, আপনার বিবি সত্যবাদী। আল্লাহু আকবার। আর যদি দেখেন না ইউসুফের জামা পিছন থেকে ছিঁড়া তাহলে বুঝবেন ইউসুফ সত্যবাদী, আপনার বিবি হলো মিথ্যাবাদী। কারণ ইউসুফ যদি আক্রমণ করে আপনার বিবি তার হাত থেকে বাঁচার জন্য জামা ছিঁড়বে তো ছিঁড়বে, সামনে ছিঁড়বে। আর যদি ইউসুফের উপরে আপনার বিবি আক্রমণ করে তাহলে জামা ছিঁড়বে তো ছিঁড়বে, পিছন থেকে ছিঁড়বে। ঠিক কিনা বলে? এটাই তো বাস্তবতা। এবার তালাশ করে দেখে ইউসুফের জামা তো ছিঁড়া পিছন থেকে। আল্লাহু আকবার। পিছন থেকে জামা ছিঁড়া। বাদশাহ আব্দুল আজিজ তো বুঝে গেছে এটা তো ইউসুফের দোষ না, এটা তো আমার বিবির দোষ। কিন্তু এখন আমার বিবিকে যদি আমি দোষী বানাই আমার ইজ্জত থাকবে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে পাঠিয়ে দিলেন। লম্বা ঘটনা আপনারা জানেন। আল্লাহ তাআলা আবার ওনাকে এই কারাগার থেকেই খাদ্যমন্ত্রীর দায়িত্বে ওই রাষ্ট্রের মন্ত্রিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। দুর্ভিক্ষ দেখা দিয়েছে 7 বছর, অনেক ফসল, আর 7 বছর কোনো ফসল নাই। উনি মিশরের খাদ্যমন্ত্রী, উনি 7 বছরের ফসল থেকে লম্বা একটা ফসল, বড় একটা ফসলের অংশ উনি জমা করে রাখলেন দুর্ভিক্ষের সময় যেন উনি এগুলো ব্যয় করতে পারেন। আল্লাহু আকবার। দুর্ভিক্ষ দেখা দিল, বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে, ইউসুফ পয়গম্বরের কাছে সাহায্য চায়। ইউসুফ পয়গম্বরের কাছে যা রাজুলুন আরাবিয়ুন ফকিরুন, একজন গরিব ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। ফকির একজন গ্রাম্য ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, কেউ তাকে চিনে না। আয়েশা বলে, ইয়া ইউসুফ, হে ইউসুফ, আতিনি মা আতাকাল্লাহ, আমি সাহায্যের জন্য আসছি, তুমি মানুষকে যে সাহায্য দিতেছ ওখান থেকে আমাকে একটু সাহায্য দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্যের পরিমাণ দেয় 1 সা করে। 1 সায়ের পরিমাণ হলো 3 কেজি 200 গ্রাম, তার চেয়ে একটু কম বেশি 300 গ্রাম। 1 সায়ের পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম, একটু কম বেশ হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অপরিচিত ব্যক্তিকে 1 সা গম দিয়ে দিলেন। ফাকাল লাহু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা লাহু, তার জন্য মিন সাইন 1 সা গম দিয়া দাও। সে বলতেছে, জিদনি ইয়া ইউসুফ, হে ইউসুফ আমাকে তুমি আরো বাড়ায় দাও, আমার 1 সা হবে না।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক সা বাড়ায়া দিলেন, 2 সা হলো, অর্থাৎ 6 কেজি 6.5 কেজি হয়ে গেল। ওই আল্লাহর বান্দা আবার বলে, না ইউসুফ হবে না, আতিনি মা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছে তা থেকে আমাকে আরো কিছু দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাকে আরেক সা দিয়া দাও। 3 সা দিয়া দেওয়া হলো, 3 সা প্রায় 9.5 কেজির উপরে। সে বলতেছে, হয় নাই, আমাকে আরো দাও। ইউসুফ বলে, মালাকা, কি হলো তোমার, কেন তুমি তৃপ্তি হচ্ছ না? এত দেওয়া হচ্ছে, তারপরও তুমি বলতেছো জিদনি জিদনি, তোমার কি বুদ্ধি নাই? তুমি কি বুঝো না দুর্ভিক্ষ চলতেছে, সবাইকে দিতে হবে, শুধু তুমি কেন চাচ্ছ? ওই আল্লাহর বান্দা জবাব দেয়, ইয়া ইউসুফ, হে ইউসুফ, আমা আলিমতা মান আনা, তুমি যদি জানতা আমি কে লারদিনী, তাহলে ইউসুফ তুমি আমাকে খুশি বানায়া দিতা। আল্লাহু আকবার, তুমি আমাকে খুশি করে দিতা, যা চাইতাম তাই দিতা। ইউসুফ পয়গম্বর বলে, কে তুমি, তোমাকে তো আমি চিনলাম না, পরিচয় দাও। ওই আল্লাহর বান্দা পরিচয় দেয়, হে ইউসুফ পয়গম্বর, আনাল্লাযী শাহিদতু লাকা, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা যাওজাতু আব্দুল আজিজ। ও ইউসুফ পয়গম্বর, আমি হলাম ওই ছোট্ট শিশু বাচ্চা, যে বাচ্চা তোমার পবিত্রতার ব্যাপারে জুলাইখার তহমত থেকে বাঁচার জন্য আমি একবার সাক্ষ্য দিয়েছিলাম। আল্লাহু আকবার। ও ইউসুফ, তুমি আমাকে চিনো নাই, আমি ওই শিশুকালে তোমাকে পবিত্র বানানোর জন্য তোমার পবিত্রতা আমি একবার সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে গেলেন। ওজিরকে ডাক দিয়া বললেন, হে ওজির, এই আল্লাহর বান্দাকে 1 কেজি 2 কেজি হবে না, তাকে 105 মন গম দিয়া দাও। যেখানে 1 সা করে দিত, ওখানে 105 মন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পয়গম্বর ইউসুফ, তোমার পবিত্রতা একবার বর্ণনা করার কারণে, তোমার পবিত্রতার সাক্ষী একবার দেওয়ার কারণে, ও ইউসুফ, তুমি তাকে 100 মন গম দিয়া দিলা। আর আমার যে বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, আমার পবিত্রতা একবার বর্ণনা করবে, আমার যে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করবে, আমার বান্দা যখন বলবে আল্লাহু আকবার, আমার বান্দা যখন বলবে আল্লাহ, দুনিয়ার কেউ বড় না, আল্লাহ আপনি বড়। ও ইউসুফ, একবার তোমার পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে তুমি যদি এত দিতে পারো, আর আমি রব্বে জালিল, আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলে, আমি তো এমন রব, আমি আমার যেই বান্দাকে দেই বেহিসাব দেই, এমন দেওয়া দেই বান্দা হিসাব করে কুলাইতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লস নাই। বান্দা যখন রুকুতে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার আল্লাহ বড় খুশি হইয়া যায়। বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা,
আমার বান্দা বলে, হে আমার বান্দা। মাওলা বলে, বান্দারে তুমি আমার পবিত্রতা বর্ণনা করতেছ, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাটাকে পবিত্র বানায়া আমি আমার ডাকে তাকে আমি কবরে নিয়ে আসব। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বড় হাজির সফর, হজের সফরে রওনা করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হজের সফরে যাওয়ার পরে ওযু করে নামাজে দাঁড়াইলেন। ওনার ব্যাগটা খুঁজে পাওয়া যায় না, ওনার ব্যাগটা কোথায় যেন হারায় গেছে। মুরিদেরা বলতেছে, হযরত আপনার ব্যাগ মনে হয় চুরি হয়ে গেছে, আপনার ব্যাগ খুঁজে পাওয়া যায় না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলে, আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। আমাদের তো হইলে আমরা মনে করেন 14 গোষ্ঠীর শুদ্ধ গাইলে একখানা করতাম, ঠিক না? ঠিক বলে। কিছুক্ষণ পরে আরেক মুরিদ আইসা বলে, হুজুর আপনার ব্যাগ পাওয়া গেছে। তখনও হুজুর বলে, আলহামদুলিল্লাহ। এবার মুরিদারা আশ্চর্য হয়ে গেছে, হুজুরের মাল হারায় গেছে, তাও বলে আলহামদুলিল্লাহ। হুজুর মাল পায়া গেছে, তাও বলে আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কি? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। বুঝলাম না। হুজুর বলতেছে, বাবারে যখন আমার ব্যাগটা হারায় গেছে তখন আমি মনে মনে ভাবলাম আমার এই ব্যাগটার মাধ্যমে আল্লাহর কোনো একটা বান্দার উপকার হবে, এই জন্য আমি আমার মাওলার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আবার যখন আমি ব্যাগ পেয়ে গেলাম তখনও আমার মাওলার শুকরিয়া আদায় করলাম, আল্লাহ মালিক। হজের সফর বড় কষ্টের সফর, বড় অভাবের সফর। এই সফরে যদি আমার সামানা হারায়া যায় আমি বড় কষ্টে পড়ে যাব। আল্লাহ আমাকে কষ্ট থেকে হেফাজত করেছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য সর্বাবস্থায় সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সর্বাবস্থায় বেশি বেশি জিকির করব। এই জিকিরের মাধ্যমে মিজানের পাল্লা ভারী হয়, জিকিরের মাধ্যমে আমলের পাল্লা ভারী হয়। হাসরের ময়দানে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওজন হবে এই জিকিরের দ্বারাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাইল থেকে, সূরা কাহাফ থেকে আলোচনা করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জান্নাতুল ফিরদাউস কিভাবে পাওয়া যায়, জান্নাতুল ফিরদাউস পাওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। দুইটা জিনিস, দুইটা কাজ যে বান্দা করতে পারবে আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রাখবো। সুবহানাল্লাহ। কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো ঈমান, দুই নাম্বার কাজ হলো নেক আমল। এক নাম্বার কাজ হলো ঈমান, দুই নাম্বার কাজ হলো নেক আমল। বলেন এক নাম্বার কাজ কি? আরো আসতে বলেন। দুই নাম্বার কাজ কি? নেক আমল। এই দুইটা জিনিস হলো বান্দার জন্য টিকেট এবং পাসপোর্ট। টিকেট ভিসা ছাড়া যেমন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় না, টিকেট ভিসা ছাড়া যেমন এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি যাওয়া যায় না, তদ্রূপভাবে জমিনের উপর থেকে জমিনের নিচে যাওয়ার জন্য এই দুইটা জিনিস বড় প্রয়োজন। এক নাম্বার হলো ঈমান, আরেক নাম্বার হলো আমল। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, যাদের ঈমান থাকবে। আমরা তো হলাম বংশীয় মুসলমান, ঠিক দেবে ঠিক বলেন। বাপদাদার ধর্ম থেকে পাইলাম, মুসলমান হইলাম। বাপদাদা মুসলমান ছিল, এই জন্য মুসলমান হয়ে গেছি।
ও মুসলমান ইমানদার বলেন তো, ডাক্তারের ছেলেকে ডাক্তার বলবো কিনা? বলবো না? ডাক্তারের ছেলেকে ডাক্তার বলি না, ইঞ্জিনিয়ারের ছেলেকে ইঞ্জিনিয়ার বলি না, প্রফেসরের ছেলেকে প্রফেসর বলি না। কেন বলি না? কারণ প্রফেসর হওয়ার জন্য তাকে পড়াশোনা করতে হবে, ডাক্তার হওয়ার জন্য তাকে ডাক্তারি পড়াশোনা করতে হবে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তাকে ইঞ্জিনিয়ারি পড়াশোনা করতে হবে। ও মুসলমান ইমানদার, ডাক্তারের ঘরে হলেই ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে হইলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, প্রফেসরের ঘরে হইলেই প্রফেসর হওয়া যায় না। তদ্রূপভাবে মুসলমান ইমানদার, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি নিজে মুসলমান হয়ে গেলাম না, না না, মুসলমান হওয়ার জন্য আমাকেও ইসলামের বিধান অনুযায়ী চলতে হবে। ইসলামের বিধান ছাড়া যদি আমি নিজেকে মুসলমান পরিচয় দেই, আপদমস্তকে আমাকে মুসলমান পরিচয় দেওয়া যাবে, কিন্তু হাকিকতান আমি মুসলমান হতে পারবো না। মুসলমান হওয়ার জন্য, একজন ঈমানওয়ালা হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 1 নম্বর হলো আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাসী হওয়া, একাত্মবাদে বিশ্বাসী হওয়া, যে আল্লাহ তাআলাই সব কিছু করনেওয়ালা, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। ওয়াহিদুন অর্থ এক, আহাদ অর্থ এক, কিন্তু ওয়াহিদুন আর আহাদুনের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। আহাদ মানে হলো এমন এক, যে একের সাথে কোনো দুই চলে না, যে একের সাথে কোনো শরীক চলে না। এই জন্য বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় পড়তেন আহাদ 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 আহাদ। ঠিক কিনা বলে? বেলালের জিকির ছিল আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল তুমি জিকির করবা আহাদ আহাদ আহাদ, আস্তে আস্তে জিকির করো, কারণ তুমি জোরে জিকির করলে তোমার যে মালিক উমাইয়া বিন খালফ, কট্টর কাফের, সে তোমাকে শাস্তি দিবে। ও বেলাল আস্তে আস্তে আহাদ আহাদ বলো। বেলাল বলে ঠিক আছে আস্তে আস্তে বলবো। বেলাল আহাদ আহাদ তাসবিহ পড়তে পড়তে ওনার আওয়াজ বড় হয়ে যায়। উমাইয়া বিন খালফ রাগ হয়ে যায়। উমাইয়া বলে, বেলাল তুমি তোমার ইসলাম ধর্ম থেকে ফিরে আসবা কিনা বলো, আর যদি ইসলাম ধর্ম থেকে ফিরে না আসো তাহলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব। বেলাল বলে, না না না, আমাকে যত শাস্তি দেওয়ার দিতে থাকো, আমি আমার মাওলাই পাকের পরিচয় থেকে পিছপা হব না। আবার আবু বকর বলে, বেলাল তোমার উপরে এত অত্যাচার চলে, এত নির্যাতন চলে, তারপরে তুমি কেন আহাদ আহাদ জোরে বলো? আহাদ আহাদ আস্তে পড়ো। তুমি যত আস্তে পড়বা আযাব তত কম হবে, শাস্তি তত কম হবে। বেলাল রে, তোমাকে যত শাস্তি দেয় আমাদের বড় কষ্ট হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি তো আহাদ আহাদ আমার মাওলার তাসবিহটা আস্তে আস্তে শুরু করি, কিন্তু আবু বকর আমি যখন আমার মাওলাই পাকের আহাদ আহাদ বলতে থাকি, আমার তখন দুনিয়ার কোনো খেয়াল থাকে না, দুনিয়ার কোনো জ্ঞান থাকে না রে আবু বকর। আমাকে যত অত্যাচার করুক, আমার আহাদ আহাদ শব্দটা আমার সকল ব্যথা দূর করে দেয়। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহই হলেন এক, আল্লাহর কোনো শরীক নাই। এই কথার স্বীকৃতি দিতে হবে। আপনি যদি একজন ইহুদিকে জিজ্ঞাসা করেন রবকে, ইহুদি বলবে আল্লাহ।
একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, এই খ্রিস্টান তোমার রবকে? সে বলবে আল্লাহ। একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন, এ মুসলমান তোমার রবকে? মুসলমানও জবাব দিবে আমার রব হলো আল্লাহ। কিন্তু তিনজনের আল্লাহর পরিচয়ের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। একজন ইহুদি আল্লাহকে রব বলে স্বীকার করে, কিন্তু আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করে না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আল্লাহ বলেন ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র মনে করে, ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বানায়, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে তারা শিরিক করে, যার কারণে ইহুদিরা জাহান্নামী। খ্রিস্টানরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে ঈসা মাসীহ হলো আল্লাহর পুত্র। এই জন্য একজন ইহুদি আল্লাহকে রব বলে স্বীকার করলেও সে তাওহীদে বিশ্বাসী না। একজন খ্রিস্টান আল্লাহকে রব বলে স্বীকার করলেও সে তাওহীদে বিশ্বাসী না। আর একজন মুসলমান যদি আল্লাহকে রব বলে স্বীকার করে, তাওহীদে বিশ্বাসী হওয়া লাগবে। তাওহীদে বিশ্বাসী না হলে মুসলমান দাবি করা যাবে না। মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাওহীদে বিশ্বাসী হওয়া, একাত্মবাদে বিশ্বাসী হওয়া। ইন্নাল্লাহা লা ইউশরিকু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া সকল গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের কোনো ক্ষমা হবে না। এই জন্য মুসলমান ইমানদার, একজন মুসলমানের প্রথম পরিচয় হলো যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাসী হওয়া। যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহই সব করে কিন্তু ইল্লাও লাগে, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? বলে কিনা যে আল্লাহর সাথে ইল্লাও লাগে, নাউজুবিল্লাহ, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোনো কিছু করার জন্য কোনো মাধ্যম লাগে না, কোনো ওসিলা লাগে না। আল্লাহ চাইলে অগ্নিকুণ্ডের ভিতরেও মানুষকে ফুলের বাগানে পরিণত করে দিতে পারে। আল্লাহ চাইলে কূপের ভিতরেও মানুষকে জীবিত রাখতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে মাছের পেটের ভিতরেও আল্লাহ মানুষকে সুস্থ রাখতে পারে। ঠিক না বেঠি? এই জন্য কোনো ওসিলা লাগে না। আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, একাত্মবাদ, এটা এমন এক মজবুত বিষয়। একজন মুসলমানের প্রথম দাবি থাকবে যে আল্লাহই এক, আল্লাহর কোনো শরীক নাই। দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাকরি, দুনিয়ার কোনো কিছু আমাকে খাওয়াইতে পারবে না, আমাকে রিজিক দিতে পারবে না। আমার রিজিকের মালিক কে? আমার নামাজ কার জন্য? আমার হায়াত কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার রোজা কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা, নামাজ হবে আমার জন্য, কুরবানি হবে আমার জন্য, তোমার হায়াত হবে আমার জন্য, তোমার মৌত হবে আমার জন্য, তোমার গোটা জিন্দেগির প্রত্যেকটা কাজ হবে আমি আল্লাহর জন্য। আমি আল্লাহই তোমার একমাত্র মালিক। দুনিয়ার কেউ তোমার আপন না, দুনিয়ার সব হলো স্বার্থপর। দুনিয়ার কেউ আপনার আপন হতে পারে নাই, দুনিয়ার কেউ আপনার আপন হবে না। যদি আজকে আপনি ইন্তেকাল করেন, আপনার লাশটাকে যদি বলা হয় বাড়ির সামনে দাফন করা হবে, আপনার বিবি প্রথমেই বাধা দিবে, আপনার সন্তান বাধা দিবে, আপনার ছেলে বাধা দিবে, আপনার মেয়ে বাধা দিবে, বলবে গোরস্থান থাকতে এখানে কেন মাটি দেওয়া হবে? অথচ আপনার টাকার কিনা বাড়ি, আপনার টাকার কিনা জায়গা, আপনাকে নিজেই সেখানে কবরস্থ হতে দেওয়া হবে না। এই জন্য মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে যখন আসছি খালি হাত নিয়ে আসছি,
পয়সা ছাড়া আসছি, দুনিয়ার জমিন থেকে যখন যাব আবার খালি হাত নিয়ে যাব। আবার দুনিয়ার জমিনে যখন আসছি দুর্বল হয়ে আসছি, দুনিয়ার জমিন থেকে যখন যাব দুর্বল হয়ে যাব। দুনিয়ার জমিনে যখন আসছি বিবস্ত্র হয়ে আসছি, দুনিয়ার জমিন থেকে যখন যাব বিবস্ত্র হয়ে যাব। মাঝখানের একটু সময়ের কেন এত বাহাদুরি, কেন এত অহংকার, কেন এত পাওয়ার, কেন এত দিমাগ, কেন এত ক্ষমতার বহরায়? ও মুসলমান ইমানদার, আজকে ইন্তেকাল করেন, আপনার নাম হয়ে যাবে লাশ। লাশ মানে হলো লাশ, কিছুই না, কিছুই না, কিছুই না, আপনার কোনো অস্তিত্বই থাকবে না। আজকে ইন্তেকাল করেন, আপনার জন্য দুনিয়া থেমে থাকবে না, আপনার জন্য পরিবার থেমে থাকবে না, আপনার জন্য আপনার বাড়ি আটকায় থাকবে না, সমাজ থেমে থাকবে না, কোনো কিছুই থেমে থাকবে না, সব চলবে, কিন্তু আপনি একমাত্র শেষ হয়ে গেলেন। এই জন্য জমিনের উপরে থাকতে জমিনের নিচের ফিকির করতে হবে। জমিনের নিচে যে আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না, জমিনের উপরে জমিনের ফিকির করা। একজন প্রবাসীকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেন আপনি বিদেশে গেলেন, কেন সৌদি আরবে গেলেন, কেন সিঙ্গাপুর গেলেন, কেন মালয়েশিয়া গেলেন, সে জবাব দিবে এই জন্য গেলাম, বাবা মা ছাড়লাম, পরিবার ছাড়লাম, বাড়ি গাড়ি ছাড়লাম, ওই দেশে যায়া 10টা বছর 20টা বছর ভালোভাবে মেহনত করব, যাতে বাকি জিন্দিগিটা বাড়িতে আইসা আরামে কাটাইতে পারি। ঠিক না বে ঠিক বলেন? একজন প্রবাসী 10 বছর 20 বছর মেহনত করে, কেন? শেষ বয়সটা যেন আইসা বাড়িতে একটু আরামে কাটাইতে পারে। আচ্ছা বলেন তো, প্রবাসীরা কি শেষ বয়সটা আইসা বাড়িতে আরামে কাটাইতে পারে? সম্ভব না, কাটাইতে পারে না। 20 বছর মেহনত করলাম, 30 বছর মেহনত করলাম বাড়িতে কিছু সময় আরামে সময় কাটানোর জন্য, তারপরে মুসলমান ইমানদার সময় কাটানো যায় না। আর যে আখিরাতের জিন্দেগি শুরু আছে, ইন্না হায়াতা সানিয়া তাবদাউ বিল কবর, কবরের মাধ্যমে আপনার দ্বিতীয় হায়াতের জিন্দেগি শুরু হবে। দ্বিতীয় হায়াতের জিন্দেগির শুরু আছে, আর শেষ হবে না। এই হায়াতের জিন্দেগিতে আপনার কি পরিমাণ প্রস্তুতি দুনিয়ার জমিনে নেওয়া প্রয়োজন। এই জন্য মুসলমান আমাদের একমাত্র আপন হলো আল্লাহ। দুনিয়ার জমিনে কেউ আপনার আপন না। এই জন্য আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হওয়া। একজন মুমিন হওয়ার জন্য 3টা শর্ত। 1 নাম্বার হলো ওয়াহদানিয়তে বিশ্বাসী হওয়া, আল্লাহই সব কিছুর মালিক, আল্লাহই এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেনও নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, বান্দা সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহই বাকি থাকবো, আমি আল্লাহর ক্ষমতা বাকি থাকবে। এই জন্য বাহাদুরির সুযোগ নাই।